ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমি তোমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন দেব মোস্ট ইলেকট্রোনেগেটিভ মেটালের ব্যাপারে। এই যে মোস্ট ইলেকট্রোনেগেটিভ মেটাল, আমি প্রথমেই বলে দিই মেটালটা কি। এটা হচ্ছে অরাম, বা যেটাকে আমরা গোল্ড হিসেবে চিনি। আমি ফার্স্ট যেটা করব, গোল্ডের পজিশনটা পিরিয়ডিক টেবিলে দেখিয়ে দিই। দেখো গোল্ড কোথায় আছে, দেখো গোল্ড কোথায় আছে, ফিফথ পিরিয়ডে আছে, তাই তো। ফিফথ পিরিয়ডে গ্রুপ 11-এ আছে গোল্ড। তো দেখো এটা অবভিয়াসলি একটা পোস্ট ল্যান্থানাইড এলিমেন্ট। তো এর কি কি প্রপার্টি আছে, দেখো এর প্রপার্টি বলতে এর পজিটিভ অক্সিডেশন স্টেট যেমন আছে সেইভাবেই নেগেটিভ অক্সিডেশন স্টেটও আছে। ঠিক আছে, এর আমি এক্সাম্পল দিয়ে দেবো যে পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ অক্সিডেশন স্টেটও এর হয়। ওকে, তো দেখো এই যে এটাকে আমরা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কেন বলছি, পাউলিং স্কেলে এর ভ্যালু পাওয়া গেছে 2.54, যেটা অন্যান্য অনেক নন মেটাল যেমন হাইড্রোজেন, বোরন, সিলিকন এদের চেয়েও কিন্তু বেশি। এদের যে ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু পাউলিং স্কেলে তার চেয়েও এটা কিন্তু বেশি হয়। ঠিক আছে, 2.54, তো সেই জন্য এটাকে আমরা বলছি ইলেকট্রোনেগেটিভ মেটাল। এবারে এই যে এটা ইলেকট্রোনেগেটিভ হচ্ছে এর কারণ কি, দেখো এখানে অনেকগুলো ফ্যাক্টর ওয়ার্ক করে। ঠিক আছে, অনেকগুলো ফ্যাক্টর ওয়ার্ক করে এর হাই ইলেকট্রোনেগেটিভিটির জন্য। যেমন একটা রিজন হচ্ছে 6s অরবিটালের কন্ট্রাকশন হয়। ওকে, আর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করে। ঠিক আছে, এর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেক হাই হয়, মানে জেড স্টার ভ্যালু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এটা অনেক হাই হয়, এবং 6s অরবিটাল কন্ট্রাকশন হয়। তো কেন হয়, কেন, তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে এটা হচ্ছে পোস্ট ল্যান্থানাইড এলিমেন্ট। দেখো যখন আমরা ডাউন দ্য গ্রুপ যাই, ডাউন দ্য গ্রুপ যাওয়ার অর্থ হলো এখানে কি হয়, সাইজ ইনক্রিজ করে। ওকে, সাইজটা ইনক্রিজ করতে থাকে, এবং এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, ঠিক আছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে জেড স্টার এটাও কি ডিক্রিজ হওয়ার কথা। বাট কি হয়, যেহেতু এটা পোস্ট ল্যান্থানাইড এলিমেন্ট, এই কারণে এখানে কি হয়, সাইজের কনস্ট্রাকশন হয়। ঠিক আছে, মানে যতটা ইনক্রিজ করার কথা ততটা ইনক্রিজ তো করে না, উল্টে এখানে কি হয়, সাইজের কন্ট্রাকশন হয়। তো এক্ষেত্রে সাইজের কনস্ট্রাকশন হচ্ছে, এবং জেড স্টার ভ্যালুটাও অনেকটা লো হচ্ছে, যার জন্য এর মধ্যে কি হয়, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রনের প্রতি যে আসক্তি, ঠিক আছে, ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার যে মানে একটা যে প্রবণতা থাকে যেটাকে আমরা ইলেকট্রন অ্যাফিনিটি বলছি বা ইলেকট্রন আসক্তি বলি, সেটা কি হয়, সেটা ইনক্রিজ করে যায় গোল্ডের ক্ষেত্রে। ঠিক আছে, তো এটাই হচ্ছে রিজন। দেখো এখানে আমি রিজন গুলো দিয়ে দিয়েছি, তোমরা এখানে খুব ভালো করে এটা বুঝতে পারবে যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে, তখন কি হবে, ভ্যালেন্সিয়াল যে ইলেকট্রন গুলো এগুলো কি হবে, ওই যে হাইস্ট যে ইনক্রিজ করছে যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা, সেটার জন্য এটার এখানে কি হবে, কনস্ট্রাকশন হবে এবং সাইজটা ডিক্রিজ করবে। ওকে, তাহলে পোস্ট ল্যান্থানাইড এলিমেন্ট গুলোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি এটা কিন্তু ইনক্রিজ করছে, বাট আয়োনাইজেশন এনার্জি অ্যাট দ্য সেম টাইম কি করবে, আয়োনাইজেশন এনার্জি এটাও ইনক্রিজ করবে। কারণ যখন ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি বেড়ে যাচ্ছে, তখন ওই ইলেকট্রনটাকে রিমুভ করার জন্য অবভিয়াসলি বেশি এনার্জি দরকার হবে, সেই কারণে আয়োনাইজেশন এনার্জিও এখানে কিন্তু ইনক্রিজ করে যাচ্ছে। ঠিক আছে, সেই কারণে দেখো যেগুলোকে আমরা এই যে প্ল্যাটিনাম, গোল্ড, মার্কারি, যেগুলোকে আমরা বলছি পোস্ট ল্যান্থানাইড এলিমেন্ট। ঠিক আছে, পোস্ট ল্যান্থানাইড এলিমেন্ট, এই যে দেখো এইখানে আছে গ্রুপ পিরিয়ড 5-এ আছে প্ল্যাটিনাম, গোল্ড, মার্কারি, তাই তো। এই যে এই মেটালগুলো কি হচ্ছে, খুব স্টেবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই যে গোল্ডের হাই ইলেকট্রন অ্যাফিনিটি, এটা কি, এটা একটা অ্যাবনর্মাল ব্যাপার অবশ্যই। এটা কেন হচ্ছে, ওই যে কারণটা আমি যেটা বলছি সেটা হচ্ছে জেড স্টার ইনক্রিজ করছে, জেড স্টার মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ঠিক আছে, এই কারণে এখানে কি স্মল সাইজ হয় এদের, এবং ইলেকট্রন অ্যাফিনিটিটাও এখানে ইনক্রিজ করে যাচ্ছে। এক তো নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে, আবার এর সাইজও ইনক্রিজ করছে, এই সাইজও ডিক্রিজ করছে। ঠিক আছে, এই যে দুটোর কম্বাইনিং এফেক্ট, একটা হচ্ছে জেড স্টার ইনক্রিজ করছে, আর একটা হচ্ছে সাইজ, সাইজ এটা ডিক্রিজ করছে। এই যে দুটোর কম্বাইনিং এফেক্ট, এই দুটোর কম্বাইনিং এফেক্ট কি করছে, ইলেকট্রন অ্যাফিনিটি এটাকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে।
ঠিক আছে, ইলেকট্রন অ্যাফিনিটিটাকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। তো এই কারণে এটা Au মাইনাস অরাইট হিসেবে প্রেজেন্ট থাকতে পারে, এর নেগেটিভ অক্সিডেশন স্টেট আছে, কারণ এর হাই ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে। দেখো এই যে কম্পাউন্ডটা দেখতে পাচ্ছ সিজিয়ামের সাথে, এটা কি অলরেডি রিপোর্টেড এই কম্পাউন্ডটা। ওকে, তাহলে দেখো এখানে গোল্ড যে ইলেকট্রোনেগেটিভ তার যে রিজন গুলো এখানে আরেকবার আমি এখানে সব ভালোভাবে ব্রিফলি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো গোল্ড দেখো কি কি তো ফর্ম করে। গোল্ডের আমি কি বলেছি, পজিটিভ অক্সিডেশন স্টেটও হয়। তো এটা কি করে, হ্যালোজেনের সাথে অবশ্যই এটা কম্পাউন্ড ফর্ম করে। আবার অরাইট ফর্ম করে, মানে Au এর নেগেটিভ অক্সিডেশন স্টেট, গোল্ডের নেগেটিভ অক্সিডেশন স্টেটেও এক্সিস্ট করে। এই যে দেখো কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করেছে, এখানে একটা দেওয়া আছে এক্সাম্পল, টাইটেনিয়াম টেট্রা অরাইট, টাইটেনিয়াম টেট্রা অরাইট। ঠিক আছে, আরো এই টাইপেরই সিমিলার কম্পাউন্ড তৈরি করে জার্কোনিয়াম, হাবমিয়াম এগুলোর সাথে। ঠিক আছে, তো ট্রানজিশন মেটালের সাথে আমরা দেখতে পাচ্ছি এটা কি একটা কম্পাউন্ড ফর্ম করছে, যেটা গোল্ডের নেগেটিভ চার্জ ছাড়া কখনো পসিবল নয়। ওকে, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যে এই যে গোল্ডের নেগেটিভ ভ্যালু, নেগেটিভ অক্সিডেশন স্টেট, এটা কিসের জন্য, কারণ এর হাই ইলেকট্রন অ্যাফিনিটি, এর হাই ইলেকট্রন অ্যাফিনিটি আছে। কেন, তার কারণ পোস্ট ল্যান্থানাইড এলিমেন্ট গুলোতে কি হচ্ছে, সাইজ ডিক্রিজ করছে, অ্যাট দ্য সেম টাইম এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা ইনক্রিজ করছে। ওকে, এবং এর ইলেকট্রন যে অ্যাফিনিটি এটাকে হাই করে দিচ্ছে। ওকে, আশা করি তোমাদের ইনফরমেশনটা ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে যে কেন বুঝতে পারোনি, কোথায় প্রবলেম হলো। ঠিক আছে, তাহলে আমি সেটা ক্ল্যারিফাই করে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের যেই তোমার কোর্সগুলো চলছে সেগুলোর সম্বন্ধে জানার জন্য কেমোস্ফিয়ার অ্যাপটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। চ্যানেল কেমোস্ফিয়ার বাই মৌমিতা, এই যে চ্যানেলের ডেসক্রিপশনে কিন্তু কেমোস্ফিয়ার অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। এবং এই কোর্সগুলোর সম্বন্ধে ডিটেলসে জানার জন্য তোমরা 7001930015-এ কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের যেই কোর্সগুলো চলছে আমি একবার বলে দিই, টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য একটা কেমিস্ট্রির অল ইন ওয়ান কোর্স চলছে, যেখানে ডিটেলস থিওরির ডিসকাশন হচ্ছে, প্লাস তার সাথে প্র্যাকটিস, তার সাথে মক, সমস্ত কিছু চলছে। আর একটা আছে যেখানে থিওরি ক্লাসেস নেই, বাট উইকলি দুটো করে প্র্যাকটিস ক্লাস, উইকলি দুটো করে মক টেস্ট, প্লাস তার সাথে মক টেস্টের সলিউশনটাও দিয়ে দেওয়া হচ্ছে। ওকে, আর একটা চলছে ফিজিক্সের ক্লাস, যেটা হচ্ছে কনসেপচুয়াল ফিজিক্স, ওটাও টিচার রিক্রুটমেন্ট এক্সামকে টার্গেট করেই দেওয়া হয়েছে, যেখানে দুটো মক টেস্ট, দুটো প্র্যাকটিস ক্লাস এবং ওই মক টেস্টগুলোর সলিউশন কিন্তু ওই কোর্সের মধ্যে ইনক্লুড আছে। তোমরা ডিটেলসে জানার জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করে নাও। এবং রিসেন্ট আর একটা কোর্স লঞ্চ হয়েছে, কিছু স্টুডেন্ট অলরেডি সেখানে তো অ্যাডমিশনও নিয়ে নিয়েছে, বাট ক্লাস শুরু করিনি, একটু ওয়েট করছি। সেটা হচ্ছে আইআইটি জেইই এবং নিট এক্সামকে টার্গেট করে কেমিস্ট্রির প্রিপারেশন। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট কোনো টপিক নিয়ে আসবো।